আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সো বন্ধুরা, এখন ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য যে আজকে ফেসবুকে স্ক্রলিং করতে করতে আমার নজরে একটা জিনিস পড়ল যে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন একজন ম্যাজিস্ট্রেট আসছেন। নাম হচ্ছে আবু নওশাদ খান স্যার। দেখলাম মনে হয় খুবই ভালো কাজ করতেছেন। এখন আমি চাচ্ছি যে আপনাদের সাথেও শেয়ার করার জন্য নিচে ভিডিওটি দেওয়া আছে, আপনারা দেখুন, তারপর আমরা মন্তব্য করবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন। কেউ যদি বিনা কারণে যাত্রী বা প্রবাসীদের হয়রানি করে তবে টার্মিনাল এ কে অবস্থিত এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে প্রমাণসহ অভিযোগ করতে বলেন নওশাদ খান। আপনি সেক্ষেত্রে ডিউটি সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে চাবি নিয়ে আসবেন যে আমার একজন যাত্রী আছে, তিনি হুইল চেয়ারে গিয়ে গাড়ি পর্যন্ত যাবে, ঠিক আছে? দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আরও লেখেন, সবাই মিলে সচেতন হলে এয়ারপোর্ট আরও ভালো থাকবে। যে কোনো হয়রানি বা যাত্রী অধিকার লঙ্ঘন হলে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটকে পাশে পাবে। ভালো থাকুক আমাদের যাত্রীরা, ভালো থাকুক আমাদের এয়ারপোর্ট, ভালো থাকুক আমার বাংলাদেশ। তো ভিডিওটা দেখলেন আপনারা সবাই। আশা করি এটা প্রত্যেক বছর উনি যতদিন পর্যন্ত এই ম্যাজিস্ট্রেট পোস্টে থাকেন তিনি নিজের দায়িত্ব পালন করে যাবেন সততার সহিত। কিন্তু জানি না এটা কতদিন থাকবে, কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি এত বিশ্বাসও নেই। কারণ প্রথম তারা কাজ দেখানোর জন্য, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য তারা এইগুলা প্রথমে ভালো কাজ করেন, এরপরে গিয়ে আস্তে আস্তে মাস 2 মাস পরে এরকম চেঞ্জ হয়ে যায়। কিন্তু জানি না আবু নওশাদ স্যার আপনি কতদিন পর্যন্ত এরকম থাকতে পারবেন। আশা করি আপনি আমাদের প্রবাসীদের দেখে রাখবেন। এয়ারপোর্টে যত হয়রানি হয় এগুলো সব কিছুই ঠিক করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক কিছুই হয়, আপনি যেমন এখন এই ভিডিওটাতে দেখানো হলো যে হয়রানির ব্যাপারটা নিয়ে, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরকম প্রবাসীরা অনেকেই তারা হয়তো বা বাধ্য হয়, অনেকেও নেয় এরকমভাবে, প্রবাসীরা অনেকেও এরকমভাবে নেয় যে অবৈধ সামান নিয়ে যায়, সেই জন্য তারা বাধ্য হয়, কিন্তু বেশিরভাগ না। হ্যাঁ, 100% থেকে 20%, 25% এরকম মানুষ হয়তো বা অবৈধ সামান নিয়ে যায়, সেই জন্য এরকমটা হয় যে বেশিরভাগ প্রবাসীদের হয়রানির শিকার হতে হয় এই বিষয়টা নিয়ে। এখন আমি আশা করব আবু নওশাদ স্যার কাছে, আপনার কাছে একটাই অনুরোধ যে আপনারা এটার দিকে একটু খেয়াল রাখবেন। প্রবাসীরা যেন, যারা ভালো প্রবাসী আছেন পরিবার, তারা তো আপনারা জানেনই, পরিবারের অর্থের তাগিদে তারা প্রবাসে আসেন। তারা কতটা কষ্ট করে 2 বছর 3 বছর, অনেকে 6 বছর 7 বছর পর দেশ একবার যায়, যাওয়ার সময় তাদের অনেক সামান নিয়ে যায় ভালোবাসার মানুষদের জন্য, যাতে তারা খুশি থাকতে পারে, সেই হিসাব করে। আপনাদের কিছু কর্মী আছে, এত বেয়াদব কর্মী আছে কিছু আপনাদের, যে এদের সামানগুলা কেটে চুরি করে রেখে দেয়। কিন্তু এগুলা আপনাদের দেখতে হবে, ভালো করে দেখতে হবে। আশা করি আপনি ভালো করতেছেন, সামনে ইনশাল্লাহ ভালো করবেন, এটাই আমার কাছে আশা রইল, অনুরোধ রইল আপনার কাছে। সো আপনারা সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন সে এই ভিডিওটি ফলো করে রাখবেন, বা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে, আর পেজটি ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।